সিবিআই পরিচয়ের নামে সঙ্গীত শিল্পীকে প্রাণ নাশের হুমকি দিয়ে 5.5 লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী। সুনিধি নায়েক নামের ওই শিল্পী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। তার নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তিনি একা ছিলেন। তার দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন। দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল। এরপর তাকে ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে 5.5 লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা। তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির 100 মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস। ফলে নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। ঘটনা ঘটেছিল ইন শর্ট যদি আমি বলি, আসলে আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়। কার নাম করে, কি নাম করে? হায়দ্রাবাদ সিবিআই পুলিশ। কবে 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 এসেছিল ফোনটা? ওয়েডনেসডে, বুধবার। কি বলে ফোন করে, কি জানিয়েছিল আপনাদের? মানে ফোন, এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের বিষয়। সো ইন শর্ট যদি আমি বলতে চাই, তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাংক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত। নরেশ গোয়েলের সাথে, নরেশ গোয়েল বলে কেউ একজন আছে, তার সাথে নাকি আমি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত। তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয় দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট, আই এম সাসপেক্ট মানি লন্ডারিংয়ের কেসে। সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে। আমাকে মার্ডারের হুমকি দিয়ে, আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে তারপর শেষ হয়। কত টাকা? ওভার 5 লাখ। হুমকিটা কারা দিয়েছিল? তারা তো বলে যে তারা হায়দ্রাবাদ সিবিআই পুলিশ, কিন্তু এখন তো আমি মানে বুঝতে পারছি যে তারা তো হায়দ্রাবাদ পুলিশ না, তারা তো ফ্রড। তো হুমকিটা তারাই দিয়েছিল।